2022-এও সেটা নেমে যেতে পারে নাই এবং পরবর্তীকালে কোনো ব্যবস্থা সেভাবে না নেওয়ার জন্য আমি বলবো 24-এও আমরা একই চিত্র দেখছি। এবারও আমরা সেটা দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে সামগ্রিকভাবে যদি আমরা এই জলাবদ্ধতার নিরসনের জন্য যদি সিলেট শহরটাকে আমি বলবো, আশেপাশে এলাকা না, সে জায়গায় যদি আমরা হয় কি, যখন উপর থেকে পাহাড়ি ঢলটা আসে শহরের ভিতর দিয়ে যে এটা সুরমা নদীতে হয় পরে, এখন যখন শহরের ভিতর দিয়ে নদীর পানিটা পাস করে তখন এখানে আমাদের যে ন্যাচারাল ক্রিকসগুলো বা চ্যানেলগুলো ছিল, খালগুলো ছিল, এগুলো সামহাও এখন অ্যাক্টিভ নয়। হয়তো ধরেন এনক্রোচমেন্ট হয়ে গেছে, দখল হয়ে গেছে, বা আমরা ওভাবে চিন্তা করি নাই যে এরকম একটি খুব অল্প সময়ে অধিক বৃষ্টি হলে কি পরিমাণ তার জন্য স্পেস দরকার বা ক্রস সেকশন দরকার, যেটার মধ্যে দিয়ে আমরা খুব দ্রুত পানিটাকে নামিয়ে দিতে পারবো। সেই ভাবনাটা আমাদের ছিল না, যেটা ক্লাইমেট চেঞ্জ আমাদেরকে সেই ভাবনাটা এখন দিচ্ছে। তার জন্য আমাদের যেটা করণীয় এখনই, যেটা আমি মনে করি, যে এই বন্যাটা যেটা আপনার 22-এ দেখেছেন বা এখন যেটা দেখছেন, এটাকে আমি বলবো যে আমাদের ড্রেনেজ সিস্টেমকে ঢালাভাবে সাজাতে হবে। আমাদের বুঝতে হবে যে পাস ডাটার উপর বেসিস করে ডিজাইন করতে হবে না, আমাদের ক্লাইমেটের জন্য ফিউচারে কী হতে পারে ওইটা মাথায় রেখে আমাদের এই ড্রেনেজ সিস্টেমটাকে ডিজাইন করা দরকার আছে, যেন আমরা কোনো ঢল আসলে সিলেট শহরের ভিতর দিয়ে খুব দ্রুততার সাথে যেন সুরমা নদীতে পড়ে যেতে পারে। আরেকটা হচ্ছে আমাদের এই হাওর অঞ্চলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এটা আমাদের যে মিন সি লেভেল বলি তার খুব কাছাকাছি অনেকখানি অংশ, বিশেষ করে আপনারা দেখবেন যে সুনামগঞ্জ, সিলেটের কিছু অংশ, কিশোরগঞ্জের কিছু অংশ, এই পুরো জায়গাটাই হচ্ছে অনেক নিচু। আবার যেই নদী দিয়ে পুরো পানিটা পড়ে যায় সেটা হচ্ছে আমরা মেঘনা বলি, সেই মেঘনারও আবার যে নদীর যে স্লোপ সেটা খুবই সমতল, জানো তো একটা স্লোপ খাড়া থাকে, সেটা যখন সমতল হয়, এদিকে যখন আবার টাইডের এফেক্ট থাকে তখন পানিটা নেমে যেতে পারে না। এখন এগুলোকে যদি আমরা মাথায় রেখে ডিজাইন সেভাবে না করি, সেরকম যেমন অবকাঠামো নির্মাণ না করি, তাহলে কিন্তু তার পরিণাম আমাদের এখন ভুগতে হচ্ছে। আচ্ছা, আমরা জানেন যে আমাদের অনেক ধরনের অবকাঠামো হয়েছে, সেই অবকাঠামোতে ফিউচারে যে এই ধরনের রেইনফলের চেঞ্জ বা বন্যা এটা যে হতে পারে এটা মাথায় রেখে করা হয়নি। আমি বলবো এখনও সময় যে আমাদেরকে এই জায়গায় নজর দিতেই হবে, এর কোনো বিকল্প নেই।